ইনি রঞ্জন দে। পেশায় তিনি সবজি ব্যবসায়ী হলেও নেশা তার ফুটবল। একসময় বড় ফুটবলার হতে চেয়েছিলেন, কিন্তু বড় জায়গা থেকে খেলার ডাক পেলেও অর্থের অভাবে সুযোগ ছাড়তে হয়েছিল রঞ্জনকে। সে স্বপ্ন অধরাই থেকে গেছে। তাই এখন গরিব ছেলেদের ফুটবল শিখিয়ে তাঁদের চোখে স্বপ্ন পূরণের আশায় রয়েছে রঞ্জন। খুলে ফেলেছেন ফুটবল একাডেমি। এখন রঞ্জনের একাডেমিতে 58 থেকে 60 জন ছেলে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে। রোজ দুপুর 2টো থেকে শুরু হয় প্রশিক্ষণ। ছাত্রদের এইভাবেই কড়া প্রশিক্ষণের মধ্যে দিয়ে ফুটবলের অ আ ক খ ছাত্রদের বুঝিয়ে দেন রঞ্জন। আমি জীবনে ভেবেছিলাম আমি বড় প্লেয়ার হব, কিন্তু বড় প্লেয়ার আমি হতে পারিনি, কারণ আমার আর্থিক অবস্থা সেরকম সুবিধা ছিল না। তারপরে অকালে যেটা হয় যেটা করলাম, আমি একটা সবজির ব্যবসা ধরলাম। ব্যবসা ধরতে ধরতে কিছুদিন যাওয়ার পর আমি বিয়ে করলাম, ছেলে হলো, মেয়ে হলো। মেয়ে হওয়ার পর আমি চিন্তাধারা নিলাম যে আমার তো ছেলে আছে, এরকম তো অনেক বাচ্চা আছে, আমি তাদের সঙ্গে যদি মিশে থাকতে পারি। তাই আমি চিন্তাধারা নিলাম যে বাচ্চাদের সঙ্গে মিশবো। কী করে মিশবো? আমি একটা ফুটবল একাডেমি খুলবো। সেই ফুটবল একাডেমিতে অনেক রকমের বাচ্চারা আসবে, বিভিন্ন রকমের। আমার এখানে ম্যাক্সিমাম ছেলেই গরিব। তাদের বুট কিনে দিতে হয়, জার্সি কিনে দিতে হয়, হোর্স কিনে দিতে হয়, প্যান্ট কিনে দিতে হয়, এবং প্রত্যেক বাচ্চা ছেলের একটা করে বল। সেই বলগুলিকেও আমাকে জোগাড় করতে হয়। প্রথমে আমি 6-7 জন নিয়ে স্টার্ট করে এখন আমার 50-60 জনের কাছাকাছি বাচ্চা আছে। এই বাচ্চাদের নিয়ে আমি চিন্তা করলাম একটা প্রজন্ম তৈরি করব। এদের আমি কলকাতা মাঠ পাঠানোর চেষ্টা করব। আমি চেষ্টা করছি, এবং আমার ইচ্ছা যে আমি ফুটবল প্লেয়ার হতে পারিনি, তাই বলে কি বাচ্চারা হতে পারবে না? নিশ্চয়ই হবে। সেই যদি আমার দ্বারাই হয়, আমি তাই চিন্তাধারা নিলাম যে ফুটবল একাডেমি খুলে যে এই বাচ্চাদের পিছনে আমি সারাদিন লেবার দেবো। তাই আমি 12টার সময় সবজির ব্যবসা করে বাড়িতে ঢুকি। মাঠে ঠিক আমি 2টোর থেকে 2:10-15 মধ্যে আমি মাঠে ঢুকে আমি মাঠ খুলে সব বসে থাকি। সব বাচ্চারা এক এক করে আসে, সব জিনিসপত্র নিয়ে নাবিয়ে নিজে নাবাই এবং বাচ্চারাও নাবায়। আমি ডিস্ট্রিক্ট খেলেছি, বেঙ্গল খেলেছি, ইন্টার কলেজ খেলেছি, ন্যাশনাল খেলার চান্স এসেছিল। আমিও ন্যাশনালে আমি যেতে পারলাম না, কেননা সেই সময় আমার একটু আর্থিক অবস্থা খারাপ ছিল। প্রায় একটা পরিবেশটাও খারাপ হয়ে গেছিলো। সেই সময় আমার মনটা ভেঙে গেছিলো, তাই আমি যেতে পারিনি। মাত্র 2.5 বছরের মধ্যে বেশ নামডাক হয়েছে রঞ্জনের এই ফুটবল একাডেমির। ব্যারাকপুর অঞ্চলের বহু বড় লিগে তার একাডেমির খেলোয়াড়রা সুযোগ পেয়েছে। এখন কলকাতার ক্লাবগুলিও তার একাডেমি থেকে খেলোয়াড় নেয়, সেটাই একমাত্র আশা। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।